নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটির সর্বপ্রথম আপডেটটি হলো জোকা এসপ্ল্যানেড রুট নিয়ে নতুন করে চিন্তায় কলকাতা মেট্রোর আধিকারিকরা। কারণ এই নয়া সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তো বন্ধুরা, এই জটিলতার ঠিক কী কারণ সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, কিন্তু সঙ্গে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেটের প্রথম আপডেটটি হলো হাওড়া রেল স্টেশন ও হাওড়া মেট্রো স্টেশনকে জুড়তে বিশেষ ভাবনা রেলের। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে যাত্রীরা নেমে যাতে সহজেই মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন তার জন্য সাবওয়ে তৈরির পরিকল্পনা করেছে মেট্রো রেল। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন এই কথা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে গত 15ই মার্চ থেকে। যাত্রা শুরুর প্রথম দিন থেকেই যাত্রীদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে এই মেট্রো নিয়ে। তবে হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে নামার পর যাত্রীদের হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগছে। ফেরার সময়ও একই ঘটনা ঘটছে, যাত্রীদের বেশ কিছুটা ঘুরে পৌঁছাতে হচ্ছে। এর ফলে বেড়ে যাচ্ছে ভিড়। যাত্রীদের লোকাল ও মেট্রোর মধ্যকার পথ সুগম করতে নতুন এই পরিকল্পনা নেওয়া হয়েছে। জেনারেল ম্যানেজারের কথায় যাত্রীদের সুবিধার জন্য মেট্রো স্টেশনে সাইনেজ বাড়ানো হবে, পাশাপাশি কিউআরের মাধ্যমে টিকিট বুক করার জন্য প্রচার চালানো হবে। পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, শুরুর দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনে যাত্রী সংখ্যা ছিল 3,42,000-এর মতন। তবে যত দিন যাচ্ছে ততই কমছে যাত্রী সংখ্যা। মনে করা হচ্ছে মেট্রো স্টেশন থেকে লোকাল ট্রেন ধরতে যাওয়ার সমস্যার কারণেই এটা হচ্ছে। সেই কারণে নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো বড় বাধা বউবাজারে, জল ছুঁয়ে পড়ছে মেট্রো রেলের টানেলে। হাওড়ার সঙ্গে শিয়ালদা মেট্রো যুক্ত করার কাজে ক্রমশই চ্যালেঞ্জের মুখে পড়ছে। কাজ কার্যত শামুকের গতিতে এগোচ্ছে। এরই মধ্যে বউবাজারের টানেলে দুটি জায়গায় জল চুইয়ে পড়ার সমস্যা দেখা দিয়েছে বলে সূত্রের খবর। বউবাজারের একটি ইভাকুয়েশন শ্যাফট এবং দুটি টানেলের মধ্যে একটি ক্রস প্যাসেজ তৈরি করতে কয়েকশো টন গ্রাউটিং উপাদান মাটিতে ঢোকানো হয়েছে। একটি ক্রস প্যাসেজ বন্ধ ও অর্ধেক ছেড়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কাজের গতি থমকে। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। জোকা মেট্রোয় ফের জট, এসপ্ল্যানেড স্টেশনে আপত্তি সেনার। চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জোকা মেট্রোর পরিষেবা তারাতলা ছাড়িয়ে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। কাজ শুরুর তোড়জোড় চলছে পরবর্তী ভূগর্ভস্থ অংশের জন্য। তারই মধ্যে এই মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন তৈরি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেনার আপত্তির জেরে বিধান মার্কেটের এলাকায় জোকা মেট্রোর প্রস্তাবিত স্টেশন তৈরি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত সেখানে স্টেশন তৈরি করা না গেলে পার্ক স্ট্রিট পর্যন্ত এসেই থেমে যেতে পারে এই মেট্রোকে। তাতে এসপ্ল্যানেড স্টেশনকে কেন্দ্র করে পরিবহন হাব গড়ে তোলার ভাবনাও বড়সড় ধাক্কা খাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। শুক্রবার পার্ক স্ট্রিটের মেট্রো রেল ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানান, অতি সম্প্রতি এই জটিলতা তৈরি হয়েছে। এদিন তিনি বলে, সেনা কর্তৃপক্ষ ময়দান মার্কেটের জায়গায় স্টেশন তৈরির ক্ষেত্রে আপত্তির কথা জানিয়েছেন। সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। শুরুর দিকে এই মেট্রো জোকা বিবাদীবাগ মেট্রো হিসাবেই পরিচিত ছিল। পরে ইস্ট ওয়েস্ট মেট্রোর গতিপথ এসপ্ল্যানেড দিয়ে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়ে জোকা মেট্রোকেও এসপ্ল্যানেড পর্যন্ত আনার সিদ্ধান্ত হয়। সেই কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো ছাড়াও উত্তর দক্ষিণ এবং জোকা মেট্রোর গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসাবে এসপ্ল্যানেড স্টেশনটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো অবশিষ্ট 6.4 কিলোমিটার মেট্রোপথের কাজ শুরু করার জন্য বরাত প্রক্রিয়াও সম্পূর্ণ হয়। মাস কয়েক আগে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন সংলগ্ন স্কাইওয়াক ভাঙা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরে জোকা মেট্রোর প্রয়োজনে বডিগার্ড লাইন্সের জমির একাংশ ব্যবহার করতে দেয়া নিয়ে আপত্তি তোলেন তিনি। সেই বিতর্ক আবার নতুন করে মাথাচাড়া না দিলেও সম্প্রতি এসপ্ল্যানেড স্টেশন নির্মাণ নিয়ে সেনার আপত্তি এই মেট্রোর ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে। এসপ্ল্যানেডে 3টি মেট্রোর সংযোগস্থল তৈরিকে কেন্দ্র করে ওই অঞ্চলে বাসের সংখ্যা কমিয়ে আনতে তৎপর হয়েছে রাজ্য পরিবহন দপ্তর। পাশাপাশি এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য বিধান মার্কেট থেকে ব্যবসায়ীদের সরিয়ে কার্জন পার্কে তাদের নতুন বাজার তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেনার আপত্তিতে গোটা পরিকল্পনাই আটকে যাওয়ার মুখে। 2028 সালে জোকা মেট্রোর কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হলেও তা পূরণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিন ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া স্টেশনে রেল এবং মেট্রোর যাত্রীদের মসৃণ যাতায়াতের ব্যবস্থা করতে প্রস্তাবিত সাবওয়ে নির্মাণের বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কুমার দেউস্কর এবং পি উদয় কুমার রেড্ডি। বিকেলে মেট্রোর রেল ভবনে কলকাতা মেট্রোর অ্যাপেল ফোনে চালুর কথাও জানান তিনি।